তো বন্ধুরা, এই হচ্ছে সেই রামেশ্বরম মন্দির। আর আমরা যে হোটেলটায় ছিলাম সেই হোটেল থেকে কাছাকাছি ছিল নর্থ গেট, মানে উত্তর গেটটা ছিল যেখানে 22 কুণ্ডে স্নান হয় ভেতরে, সেই গেটটা ছিল। দেখো, এইটা হচ্ছে উত্তরের গেটটা। আর আমাদের হোটেলটা খুবই কাছাকাছি, 5 মিনিট হাঁটা পথ ছিল। যে গলিটা আমি দেখালাম এই গলিটা থেকে 5 মিনিট হাঁটা পথেই আমাদের একদম হোটেলটা। তো আমরা লাগেজ রেখেই জাস্ট বেরিয়ে পড়েছি একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ঘোরার জন্য। তবে মন্দির বন্ধ হয়ে গেছে। মন্দির সকাল 4টে থেকে নিয়ে রাত 9টা অবধি মন্দির খোলা থাকে, দর্শন করা যেতে পারে। তো আমরা ভাবলাম না, পরের দিনে আমরা সকালে অগ্নিতীর্থমে স্নান করে 22 কুণ্ডে স্নান করে তারপরে আমরা ঠাকুরের দর্শন করব, ওখানে রামেশ্বরমে মন্দিরে দর্শন করব। তো আমরা ঘুরতে ঘুরতে পশ্চিম গেটে চলে গেছি, যেটা হচ্ছে ওয়েস্ট গেটটা। পশ্চিম গেটের মধ্যে গিয়ে আমরা দেখলাম যে করিডোরটা আছে, করিডোরে খুব সুন্দর কিন্তু বাজার বসেছে এর ভেতরে। মানে ধরো সমুদ্রের ধারে ঘুরতে গেলে যেসব জিনিসপত্রগুলো পাওয়া যায়, কিংবা মন্দিরে পুজো দেওয়ার জন্য যা জিনিসপত্র লাগে সেই সমস্ত কিছু এখানে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে কিন্তু বিক্রি করা হচ্ছে। অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আর রামেশ্বরমের যে এই করিডোরগুলো, এই যে রামেশ্বরমের 4টে গেট আছে, এই 4টে গেট দিয়ে যখন ঢুকবে 4টে করিডোর তোমরা পাবে, যেগুলো ভীষণ বিখ্যাত করিডোর হচ্ছে এগুলো। আর এত সুন্দরভাবে সাজানো, পুরো মন্দির পাথর দিয়ে তৈরি, সেই বহু যুগ আগের পাথর দিয়ে তৈরি এই মন্দির। অপূর্ব সুন্দর লাগছিল, আর ভেতরে এত সুন্দর সাজানো ছিল। তো আমরা তো আর ঠাকুর দর্শন করতে পারবো না, আমরা এই করিডোরগুলোতেই ঘুরছিলাম, একটু ফটো তুলছিলাম। আর এরপরে আমরা চলে যাব অগ্নিতীর্থমে। তো চলো ওখানে যাই এবার। আর এই করিডোরগুলো দেখছো কি দারুণ লাগছে। আর এখন আমরা চলে যাব একটু ফুচকা খাচ্ছি এখানে, রামেশ্বরমের ফুচকা দেখি কেমন হয় খেতে। দেখো, আর আমরা এসেছি এখন অগ্নিতীর্থমে। আমরা এখানে আইসক্রিম খাচ্ছি। তো সন্ধ্যের দিকে তোমরা যখনই কেউ রামেশ্বরম যদি যাও, সন্ধ্যের দিকে অগ্নিতীর্থমে যাবে। ওখানে প্রচুর খাবারের দোকান, স্টল বসে, খাবারের দোকান থাকে। আর একটাই কুলফিওয়ালা বসে, যার কাছে মানে 20-25 রকমের কুলফি আছে, ডিফারেন্ট টাইপের কুলফি। আর এতই টেস্টফুল খেতে এই কুলফিগুলো, পুরো দুধ দিয়ে তৈরি করা একদম, আর নানান রকমের ফ্লেভার কুলফি আছে। তো অবশ্যই ট্রাই করো। ওখানে ফুচকা আর আরও কিছু জিনিস আছে যেগুলো স্ট্রিট ফুড টাইপের, সেগুলো খেতে কিন্তু দারুণ লাগে, দুর্দান্ত টেস্ট হয় খেতে। আর দেখো, এই হচ্ছে অগ্নিতীর্থম। আর এই অগ্নিতীর্থমের গেটটা দেখতে পাচ্ছ। অগ্নিতীর্থম হচ্ছে এখানে মা সীতা অগ্নি পরীক্ষা দিয়েছিলেন, সেই জন্য এই জায়গাটাকে অগ্নিতীর্থম বলা হয়। আর যেটা হচ্ছে, রাম যখন লঙ্কা জয় করতে গেছিলেন, তো নিজের সৈন্যদের জল খাওয়ার জন্য এখানে একটা তীর মেরে একটা কুয়ো তৈরি করেছিলেন। কিন্তু সেই কুয়োটা সময়ের সাথে সাথে জলের তলায় চলে গেছে, আর মানে সমুদ্রের তলায় চলে গেছে, তাই এটাকে একটা পবিত্র স্থানও বলা হয়। তো দেখো, তারপরে আমরা একটু ঘুরে এসে তারপরে একটা রেস্টুরেন্টে আমরা পরোটা আর ছোলার তরকারি খেলাম। আর এখানে তো সব নিরামিষ, আমিষের কোনো ব্যাপারই নেই, দূর দূরান্ত অবধি কোনো আমিষ কিচ্ছু পাওয়া যায় না, সম্পূর্ণ নিরামিষ জিনিস এখানে একদমই। তাই ওই তীর্থস্থানগুলোতে তো সব নিরামিষ জিনিসই হয়, আমিষ কিছুই হয় না, ইভেন পেঁয়াজ রসুনের এও থাকে না। তো যাই হোক, এখানে আমরা রাতের ডিনারটা করে নিলাম, পরোটা খেলাম আর সঙ্গে ছোলার তরকারি খেয়েছি, আর লঙ্কার পকোড়া পাওয়া যাচ্ছিল ওটা খেয়েছি, আর একটা মিষ্টি বড়া কী ছিল সেটা খেলাম। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। আর হোটেল অশোকা তে আমরা স্টে করেছিলাম, হোটেল দ্য অশোকা। ভালো হোটেলটা, দেখো তোমাদের একটু রুম ট্যুর আমি দিয়ে দিই। আর একদম নর্থ গেট থেকে কাছাকাছি হচ্ছে। আর নর্থ গেট থেকে ঢুকলে তোমরা 22 কুণ্ড স্নানটা করায় নর্থ গেট দিয়ে ঢুকে, আর ঠাকুর দর্শন করতে হয় ইস্ট গেট মানে পূর্ব গেট দিয়ে ঢুকে। আর যেটা হচ্ছে দক্ষিণ গেট কিংবা পশ্চিম গেট থেকে দর্শন করে দক্ষিণ অথবা পশ্চিম গেট থেকে করে।
তো যাই হোক, এই হচ্ছে দেখো আমাদের করিডোরটা। হোটেলটা ভীষণ ভীষণ ভালো ছিল, এত কাছাকাছি এত সুন্দর হোটেল পাবো ভাবতেই পাইনি। মন্দিরে তো হেঁটে হেঁটেই আমরা সব মন্দিরে যেতাম, যখন ইচ্ছা হতো মন্দিরে চলে যেতাম, কিংবা আশেপাশে অগ্নিতীর্থামে ঘুরে আসতাম। তো হোটেলটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, স্টাফ ভীষণ ভীষণ ভালো ছিল, স্টাফ খুবই। হ্যাঁ, আরেকটা জিনিস, সাউথে গেলে যেটা হয় একটু ল্যাঙ্গুয়েজ সমস্যা হয়ে যায়, আইদার ইংলিশে কিংবা ওদের ল্যাঙ্গুয়েজে বলতে হয়, হিন্দি বাংলা এগুলোতে ওদের ভীষণ অসুবিধা হয়। অনেক জায়গা তো এমনও হয়েছে যে ইংলিশও বুঝতে পারছে না আর কি। তো যাই হোক, সব মিলিয়ে খিচুড়ি, জবা খিচুড়ি করে মিলিয়ে করে আমরা কোনো রকমের ট্যুরটা ভালো মতনই কমপ্লিট করতে পেরেছি আর কি। তো আমি তোমাদের রুম ট্যুরটা আমাদের দিয়ে দিলাম। খুব ভালো রুমটা ছিল, কিন্তু খুবই সুন্দর রুম একটা। আর দুটো রুম নিয়েছিলাম, তো একটা রুমে আমার ছেলে আর আমার মা ছিল, এই রুমটা দেখো। আর একটা রুমে আমি আর আমার হাজব্যান্ড ছিলাম। খুব ভালো রুমগুলো। তো তোমরা কেউ যদি যাও এই হোটেলটায় স্টে করতে পারো। আর হোটেলটা আই থিঙ্ক 3,500 টাকা, না 3,000 কিছু টাকা করেই ভাড়া ছিল আর কি হোটেলটা, রুমগুলো। তো এই হচ্ছে, দেখো এইটা হচ্ছে রিসেপশন। আর রিসেপশনেই এখানে কিন্তু খুব সুন্দর একটা এই সমস্ত জিনিস কেনারও দোকান আছে, যেখানে তোমরা সাউথ ইন্ডিয়ান শাড়ি, ধুতি, শার্ট, তারপরে গয়না গাটি, আরও অন্যান্য অনেক জিনিসপত্র এখানে, আর রিজনেবল প্রাইসেই ছিল, খুব হাই রেটসও ছিল না, যা নর্মাল বাজার মার্কেট দাম সেরকমই ছিল। তো এই হচ্ছে হোটেল অশোকা, খুব ভালো হোটেলটা। আর আমি যেমনকে বললাম, স্টাফও ভীষণ ভালো ছিলেন। তো এখন সকাল হয়ে গেছে আর আমরা রেডি হয়ে গেছি। আজকে আমরা যাব ধনুষকোডি এবং রামেশ্বরম, যেটা হচ্ছে সাইট সিনিং করতে। তো এইটা দেখো, হোটেলের বাইরেটা দেখাচ্ছি। হোটেলের নিজস্ব কিন্তু রেস্টুরেন্টও আছে সেখানে, তোমরা এই যে পাশেই দেখছো রেস্টুরেন্টটাও রয়েছে, সম্পূর্ণ নিরামিষ রেস্টুরেন্ট। এখানেও সব খাবার দাবার আমরা এখান থেকেই খেয়েছি, পাওয়া যায়। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সাইড সিনিং করতে, রামেশ্বরমে সাইড সিনিং করতে। আর ঠাকুর দর্শন করব আমরা বিকেলে, কারণ আমরা ঠিক করেছি যে ঘুরে আসার পরে আমরা স্নান করতে যাব বাইশকুণ্ডে, আর তারপরে বাইশকুণ্ডে স্নান করে বিকেলে আমরা ঠাকুর দর্শন করব। তো এখন সকাল হয়ে গেছে। আর দেখো, প্রত্যেকটা বাড়ির সামনে সকালে এরকমভাবে আলপনা দেয়া, চাল গুঁড়ো দিয়ে, হলুদ দিয়ে, সিঁদুর দিয়ে আলপনা দিয়ে রাখে। আর আমরা যে নর্থ গেটে ছিলাম, সেই নর্থ গেটের সামনেই কিন্তু এইখানে প্রচুর অটো পেয়ে যাবে, তোমরা প্রচুর অটো পেয়ে যাবে। আর এই অটো করেই তোমরা পুরো ট্যুর করে নিতে পারো, পুরো সাইট সিন করে নিতে পারো। এই অটোগুলো 1,500 টাকা নেয়, 1,500 টাকায় তোমাদের 10টা জায়গা ঘোরাবে ওরা কিন্তু। আর পুরো ধনুষকোডি অবধি নিয়ে যাবে, যেটা হচ্ছে কি শেষ প্রান্ত একদম, যেটাকে বলা হয় শেষ প্রান্ত ভারতবর্ষের আর কি, সেইখানে অবধি নিয়ে যাবে, যেখানে থেকে রাম সেতু আছে। তো এখন আমরা অটোয় উঠে যাব। হ্যাঁ, নেক্সট ব্লগটা দেখতে ভুলো না, এরপর আমরা কোথায় ঘুরলাম সেটা নেক্সট ব্লগে তোমাদের শেয়ার করব।